যদি আপনারও অফিস ডিএলএফ 2 কিংবা ক্যান্ডোরের কাছে হয় তাহলে এই প্রপার্টিটা আপনার জন্য। সামনে যেটা দেখছেন একটা হাই রাইজ কনস্ট্রাকশন চলছে, ওটা হচ্ছে মার্লিনের প্রজেক্ট। আর এই দিকে যদি আমি একটু ঘোরাই তাহলে এটা হচ্ছে পুরোটা কিন্তু আপনার অ্যাকশন এরিয়া 3। সামনে আপনার সাপোর্টজি আছে, তার সঙ্গে এই জায়গায় যদি বলি আমি তো ডিএলএফ ফাইট আছে, তার সঙ্গে রিটা গার্ডেন ভিস্তা আছে, আর এখানে একটা বাস স্ট্যান্ডও আছে। আর আপনাকে আমরা আজকে একটা কমপ্লেক্সের মধ্যে 4 বিএইচকে দেখাতে চলেছি, যেটা হচ্ছে দ্য সোল। তার আগে কিন্তু আপনাকে একটু আমি প্রাইস ট্রেন্ড দেখিয়ে দিচ্ছি, এই সব জায়গায় কি রেট চলছে আপনি দেখতে পাচ্ছেন। এটাকে পজ করেও আপনি দেখে নিতে পারবেন। 2 বিএইচকে 95 মধ্যে ওখানে পাওয়া যাচ্ছে। 3 বিএইচকে 1,02,77,000 স্কোয়ার ফিট। এছাড়াও যদি আপনি একটু উপরের দিকে আমরা যদি স্ক্রল করি তাহলে 1,30,12,69 স্কোয়ার ফিট। এই ধরনের প্রাইস রেঞ্জ চলছে। এটা দেখানোর কারণ এটাই হচ্ছে 99 একর্স থেকে এটা আমরা তুলেছিলাম। এটা একটা গেটেড সোসাইটি যেখানে 500 থেকে বেশি ফ্ল্যাট আছে, G+16 স্ট্রাকচার আছে টাওয়ারগুলোর, আর এক্সক্লুসিভ একটা ক্লাব হাউস এরিয়া যেটা সামনে আপনি আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ফুললি লোডেড গ্রিনারি চারদিকে আপনি এই প্রজেক্টের কাছে পাবেন। তার সঙ্গে আপনার 1552 স্কোয়ার ফিটের আমরা আজকে 4 বিএইচকে, কিন্তু এটাকে আমরা 3.5 বিএইচকে বলতে পারবো, কিংবা 3 বিএইচকে প্লাস স্টাডি সোলের কাছে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর এবার আমরা কিন্তু প্রজেক্টের মধ্যে ঢুকবো। ভিডিওতে আপনারা শেষ অবধি থাকবেন, কিছু ইন্টারেস্টিং জিনিসও বলবো। আর এটা প্রিমিয়াম সেগমেন্টের ফ্ল্যাট আছে, তো প্রিমিয়াম জিনিসগুলো এখানে দেওয়া হবে। তো আমরা এবার ভিডিওটাকে স্টার্ট করব। পরবর্তী ভিডিওতে আপনাকে রোজডেলে একটা 8th ফ্লোরে উইথ টেরেস একটা ফ্ল্যাট দেখাবো, প্রায় 1700 স্কোয়ার ফিটে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটা নাহলে মিস করবেন। ওয়েলকাম টু ভিএস কনসালটেন্ট, আমি বিভাস সিং আপনার হোস্ট। এবার প্রপার্টির ভিডিওটা আমরা স্টার্ট করছি। 1552 স্কোয়ার ফিটের 4 বিএইচকে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের করিডোর, সিটিং এরিয়া দেওয়া আছে। কোনো যদি গেস্ট আসে নিচে আপনার জন্য ওয়েট করতে পারে, সিটিং এরিয়া দেওয়া আছে। তার সঙ্গে কিন্তু লিফট কিন্তু খুব বেস্ট কোয়ালিটির দেওয়া আছে। G+16 বিল্ডিং আছে। আর আমরা কিন্তু এখন উঠবো 8th ফ্লোরে। তো 1552 স্কোয়ার ফিট, 3 বেডরুম স্টাডি, 3 টয়লেট, পিএস সোল, মানে দ্য সোলে আমরা আছি। করিডোরে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। দুটো লিফট আপনাকে একটু আগে দেখালাম। আর এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। তো একটা আমরা ভার্চুয়াল ট্যুর করাবো। ফ্ল্যাট নম্বর হচ্ছে 801। তো ভার্চুয়াল ট্যুরের আগে আমি বলে দিই, ইস্ট থেকে ওয়েস্টে আমরা যখন এন্ট্রি করছি, এখানে ফার্নিশড করা আছে, মানে কালার ওলার করা আছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন ব্যালকনি হচ্ছে। লিভিং অ্যান্ড ডাইনিংটা হচ্ছে কিন্তু আপনার এল প্যাটার্নে। তো কতটা স্পেসিয়াস আছে সেটাও তো আপনাকে দেখাচ্ছি, কিন্তু আমরা আপনাকে ডাইমেনশনটা একটু পরে বলবো। তো এটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার এই দিকে যদি আমরা আসি তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার ব্যালকনি। ব্যালকনি থেকে যে ভিউটা আপনি পাচ্ছেন সেটা হচ্ছে আপনার পুরো একটা গ্রিনারি আপনি পাচ্ছেন, পুরো একটা গ্রিন ভিউ পাচ্ছেন, যেটা আপনি আপনার চোখের সামনে দেখতে পাচ্ছেন। আর এটা এখন আপাতত এইভাবেই থাকবে। আর এখান থেকে আপনি যেটা দেখছেন পুরো গ্রিনারি থাকছে। এখানে আপনার ফায়ার রেস্কিউ পয়েন্ট দেওয়া আছে, যেহেতু এটা 8th ফ্লোরে আছে। আর অ্যাজ পার প্রভিশন অফ ফায়ার 8th ফ্লোরে আপনাকে ফায়ার রেস্কিউ পয়েন্ট দিতে হয়। এটা কিন্তু প্রেমাইসিসেরই, কিন্তু ইনসাইড রোড আছে। তো এটা একটা ফার্নিশড ফ্ল্যাট বলা যাচ্ছে, বিকজ এটার মধ্যে সত্যি মানে কিছু ফিটিংসগুলো আছে যেগুলো কিন্তু ওনারা করে রাখছেন। তার সঙ্গে আপনি ব্যালকনি ডাইমেনশনগুলোতে আসবো আমি পরে। একটা আপনাকে প্যানোরামিক ভিউ দেখাই। এখানে কিন্তু আপনার কাভার্ডগুলো করে দেওয়া হয়েছে। তার সঙ্গে আপনার টিভির র্যাক এখানে করা আছে, আপনি যেটা ভালো করে দেখতে পাচ্ছেন। তার সঙ্গে কিন্তু ক্যাবিনেটসগুলো এখানে বসানো আছে। আর ডোর হাইটটা আপনি সব থেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে কি, ডোর হাইটটা আপনি দেখে নিন, ইটস অলমোস্ট 8 ফিট, মানে 8 ফুট একদম লম্বা ডোর আছে। তার সঙ্গে এই দিকে একটা আপনার উইন্ডো হচ্ছে। তো ডাইরেকশন আমরা ইস্ট থেকে ওয়েস্টে ঢুকেছিলাম। উইন্ডোটা হবে আপনার সাউথের দিকে। তার সঙ্গে সোফা ফাই যেগুলো আছে সেগুলো অ্যাজ ইট ইজ থাকবে, উনি এইভাবেই ছেড়ে যাবেন। আর যে উইন্ডোটা ব্যালকনিটা আপনাকে আমি দেখিয়েছিলাম সেটা হচ্ছে আপনার নর্থের দিকে। তো নর্থটা কিন্তু আপনার পুরোটা খোলা থাকছে। আর এই দিকে হচ্ছে আপনার করিডোর। আর করিডোরের থেকেই কিন্তু এখানে 3টে বেডরুম আর একটা স্টাডি রুম আমরা আপনাকে দেখাবো। তো এখানে দুটো ব্যালকনি আছে। দুটো ব্যালকনি থেকে কিন্তু এই গ্রিনারিটা আপনি কিন্তু সব সময় লাইফ টাইম কিন্তু পাবেন। আপনাকে যেটা আমি দেখালাম, তো সমস্ত জিনিস এইভাবে অ্যাজ ইট ইজ থাকবে। ক্যাবিনেটগুলো আপনি যেগুলো দেখছেন এগুলো অ্যাজ ইট ইজই থাকবে। তো এটা লিভিং কাম ডাইনিংয়ের সঙ্গে আপনাকে আমি একটা ট্যুর করাচ্ছি। ডাইমেনশন আমরা পরে আসবো। তারপর আমরা যদি এইদিকে যদি যাই তাহলে এখানে সবার আগে আমি আপনাকে একটু কিচেনটা দেখাতে চাই। তো কিচেনটা আপনি দেখুন। কিচেনের ডাইরেকশনটা যদি বলি তাহলে কিচেনটা হচ্ছে আপনার সাউথের দিক, মানে যে ইউটিলিটি ব্যালকনিটা যেটা আছে সেটা হচ্ছে সাউথের দিকে। আর এই যে কাউন্টারটা করা হচ্ছে এটা হচ্ছে ইস্টের দিকে, আর এই কাউন্টারটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে। তো এটাও কিন্তু মডুলার টাইপের একদম করা আছে। তার সঙ্গে আপনার ফিটিংসগুলো পুরোটা দেওয়া আছে, চিমনি তার সঙ্গে দেওয়া আছে। আর ফিটিংসগুলোও কিন্তু ভালো ব্র্যান্ডেড ম্যাটেরিয়াল দেওয়া আছে। আপনি যদি দেখেন এইভাবে তাহলে আপনি বুঝতে পারবেন। তো খুব ভালো
একটা মানে হাইড্রোলিক টাইপের করা হয়েছে, তার সঙ্গে আপনার ক্যাবিনেটসগুলো ওইভাবে বসানো আছে, আর এটা প্রপারলি গ্রেনাইট আছে। তার সঙ্গে এই পোর্শনে হচ্ছে আপনার ইউটিলিটি ব্যালকনি। তো ইউটিলিটি ব্যালকনির সঙ্গে আপনি এখানে একটা ওয়াশিং মেশিনের প্রভিশন দেওয়া আছে, তার সঙ্গে চিমনি ইনি নিজে থেকে লাগিয়েছেন। তো এগুলো থাকবে কিনা সেটা আমি আপনাকে একটু পরে বলবো। তো স্পেশিয়াস আপনার মানে এক জায়গায় কুকিং করার জন্য আলাদা জায়গা, আর ওয়াশিং করার জন্য আপনার কিন্তু পুরোটা আলাদা জায়গা দেওয়া হয়েছে। তার সঙ্গে এখানে মাইক্রোওয়েভের রাখার একটা জায়গা করে দেওয়া হয়েছে। তো কিচেনটাও কিন্তু অনেকটা স্পেশিয়াস আছে, যেটা আমি দেখতে পাচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আপনার এই ফ্ল্যাটের সঙ্গে এই যে কিচেনটা আপনাকে দেখালাম তার ঠিক উল্টো দিকে হচ্ছে আপনার কিন্তু স্টাডি রুম কাম পূজা। তো স্টাডি রুমের যে উইন্ডোটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু আপনার নর্থের দিকে, আর ডাইমেনশনগুলো তো আমি পরে আসছি। তার সঙ্গে এখানেও কিন্তু কিছু ক্যাবিনেটের কাজ করা আছে, তার সঙ্গে পূজা রুম আছে। আপনি দেখতে পাচ্ছেন একটা স্টাডি হিসাবেই কিন্তু এটাকে ইউজ করা হয়েছে। আর এখানে কিন্তু আপনার স্টাডি টেবিল আছে, তার সঙ্গে কিন্তু কিছু বুকস আছে, সেলফগুলো করে দেওয়া হয়েছে। আর এই ডাইরেকশনটাও কিন্তু আপনার হচ্ছে নর্থের দিকে, গ্রিনারিটা কিন্তু আপনি ওইভাবেই ওপেন পাবেন। তো এটাকে কভার করছি কমন টয়লেটে। তো কমন টয়লেটটা হচ্ছে আপনার, এটা যেহেতু 3 বেডরুম 3 টয়লেট আছে, তো কমন টয়লেটটারও আমি ডাইমেনশন বলবো। কিন্তু এটা আপনি দেখতে পাচ্ছেন অনেকটা স্পেসিয়াস আছে, তার সঙ্গে এক্সস্টের প্রভিশন দেওয়া আছে। এখানে আপনার গিজার লাগানো আছে, হ্যান্ড শাওয়ার আছে, তার সঙ্গে আপনার শাওয়ার আছে। তো সমস্ত জিনিস এখানে ইকুইপড আছে। তার সঙ্গে এখানে একটা সেলফ করে দেওয়া হয়েছে, আপনার ডেলি নিডস যে জিনিসগুলো আপনি রাখতে চান টয়লেটের মধ্যে সেগুলো রাখতে পারেন। তো এটা হচ্ছে কমন টয়লেট। কমন টয়লেটের পরে এই দিকে যদি আমি আসি, তাহলে এখানে হচ্ছে একটা বেডরুম। বেডরুমের সাইজটা আমরা একটু পরে আসবো। এই বেডরুমটাও কিন্তু আপনার প্রপার কিন্তু নর্থ ফেসিং, মানে ওই গ্রিনারি ফেসিং থাকবে। তার সঙ্গে একটা স্পেশিয়াস একটা বেডরুম আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা কিং সাইজ বেড আছে, তার সঙ্গে এখানে কিন্তু একটা আলমারি আছে, একটা স্টিলের আলমারি। তো এখানে কিছুটা কাজ মানে জাস্ট একটা বেড আছে, বাট ওয়ার্ড্রপের এখানে ওই ধরনের প্রভিশনটা ওনারা করেননি। আপনারা যদি চান তাহলে করিয়ে নিতে পারবেন। এসির প্রভিশন কিন্তু প্রত্যেকটা বেডরুমে আছে, আর লিভিং কাম ডাইনিংয়ে আছে। তো এটা আপনাকে আমি দেখালাম ফার্স্ট বেডরুম। এরপরে আমরা আসছি একটা সেকেন্ড বেডরুমে। তো সেকেন্ড বেডরুমের যদি আমি কথা বলি, ডাইমেনশনে আমরা পরে আসবো। এই ডাইরেকশনটা কিন্তু হবে আপনার প্রপার ওয়েস্ট। তো এটা কিন্তু যে উইন্ডোটা হবে ক্রস ভেন্টিলেশনের হিসাবে যদি বলি, তো এটা সাউথ ওয়েস্টে উইন্ডো হবে। কিন্তু এখানে কিন্তু খুব ভালোভাবে কাজ করানো হয়েছে। তার সঙ্গে এর একটা ব্যালকনি আছে এর সঙ্গেও। তো সবার আগে আমি আপনাকে ব্যালকনিটা দেখাই, ডাইমেনশনে পরে আসছি। ব্যালকনি থেকেও কিন্তু ওই ভিউটাই পাবেন, যেটা আপনাকে একটু আগে আমি কিন্তু প্রথম ব্যালকনি থেকে দেখিয়েছিলাম। পুরো গ্রিনারি আপনি পাবেন, এই পুরো পোর্শনটা আপনি পাবেন। আর এটা হচ্ছে একটা ওয়াইড ভিউ, যেটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাকশন এরিয়া 3। আর এখানে কিন্তু আপনার অ্যামিনিটিস জোনগুলো আছে। তো সবথেকে বড় কথা হচ্ছে কি, ডেভেলপারের নামটাই সবথেকে বড়, যেটা হচ্ছে পিএস গ্রুপ। তার সঙ্গে প্রাইমার্ক আছে। তো স্পেশিয়াস আপনি এই বেডরুমে আমি আপনাকে ঢোকাবো, কিন্তু ভিউটা যেটা পাবেন সেটা কিন্তু মারাত্মক। তো এবার আমরা আসি বেডরুমটায়। তো বেডরুমে আপনি দেখবেন কি অলরেডি আপনার কিন্তু ওয়ার্ড্রপ করে দেওয়া হয়েছে, খুব ভালো ম্যাটেরিয়াল দিয়ে ওয়ার্ড্রপ করা হয়েছে। তার সঙ্গে আপনার এখানে ফল সিলিংয়ের কাজ করা আছে। আর এইদিকে হচ্ছে আপনার কিং সাইজ বেড হচ্ছে। তো এটা কিন্তু ক্রস ভেন্টিলেশনের হিসাবে, যেটা আমি বললাম কি নর্থের দিকে আপনার ব্যালকনি আছে, এই দিকে হচ্ছে আপনার একটা উইন্ডো। তো ক্রস ভেন্টিলেশন প্রপার হবে, আর লাইটও কিন্তু থাকবে। তার সঙ্গে এখানে এর সঙ্গে অ্যাটাচ টয়লেট আছে। অ্যাটাচ টয়লেটটা যদি আমি দেখাই একটু, এটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস আছে। তার সঙ্গে সেলফগুলো এখানে করা আছে, গিজারের প্রভিশন থেকে নিয়ে সমস্ত কিছু জিনিস এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে কমন টয়লেট। এরপরে আমরা আসবো কিন্তু আরেকটা বেডরুমে। আমরা এখন থার্ড বেডরুমে ঢুকছি। তো থার্ড বেডরুমের আমি আগে একটা ওভারঅল আপনাকে একটা ভিউ দেখিয়ে দিই। এখানেও কিন্তু আপনার কিন্তু যে উইন্ডোটা হচ্ছে আপনার ওয়েস্টের দিকে হবে, আর এটাও কিন্তু একটা স্পেশিয়াস হচ্ছে। তার দিকে এই পোর্শনে আপনার কিন্তু একটা উইন্ডো হচ্ছে, যেটা কিন্তু আপনার সাউথের দিকে হচ্ছে। এখানেও কিন্তু আপনার ফল সিলিং করা হয়েছে, আর ব্র্যান্ডেড ম্যাটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে লিফট স্পেস থেকে। তো যে জিনিসগুলো আপনি দেখছেন সেটা কিন্তু মানে কম্প্রোমাইজ করা হয়নি কোনো জিনিসের। তার সঙ্গে এখানে আপনি দেখতে পাচ্ছেন কি এখানেও ওয়ার্ড্রপ করে দেওয়া হয়েছে। তো কোয়ালিটি নিয়ে এখানে কম্প্রোমাইজ করিনি উনি, তার জন্য কিন্তু প্রাইসটাও কিন্তু উনি রিজনেবল চাচ্ছেন, খুব একটা বেশি উনি চাচ্ছেন না। তার সঙ্গে এখানে স্টাডি টেবিল থেকে নিয়ে সমস্ত কিছু আছে এই বেডরুমে। আর এর সঙ্গে কিন্তু হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট। তো এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট, সিমিলার কনসেপ্ট আছে। সমস্ত জিনিস যে আদার টয়লেটসগুলোতে দেখেছেন সেগুলো এখানেও কিন্তু করা আছে। আর এখানে একটা ছোট করা আছে, ঠিক। তো এবার আমি সবার আগে ডাইমেনশনে আসছি। তো এই বেডরুমেই আমি ডাইমেনশনটা সবার আগে বলছি। তো 2x2 এর টাইলস ইউজ হয়েছে, 1 2 3 4 5 6, মানে 12 ফুট হচ্ছে 1 2 3 4 5 6, 12x12 এটা কিন্তু হচ্ছে বেডরুম, যেটা থার্ড বেডরুম দেখালাম। তার সঙ্গে যদি আমি টয়লেটের ডাইমেনশন বলি, 1x1 এর টাইলস ইউজ হয়েছে 1 2 3 4 5 6 7 8, মানে 8 ফুট লম্বার। এদিকে যদি বলি 1 2 3 4 5 ফুট চওড়া।
তো 8x5 কিন্তু টয়লেট হচ্ছে, আর 12x12 কিন্তু এই বেডরুমটা হচ্ছে। তারপরে কিন্তু এবার আমরা একটু লিভিং অ্যান্ড ডাইনিং স্পেসে আসবো। তার আগে এই বেডরুমের আমি একটু ডাইমেনশনটা বলে দিই। তো এই বেডরুমে 2x2 এর টাইলস ইউজ হয়েছে, 1 2 3 4 5, এটা 10 ফুট, আর 1 2 3 4 5, এটা 10x10 এর কাছাকাছি হবে। 10x10 এর কিন্তু এটা সেকেন্ড বেডরুম হবে। এখানেও কিন্তু ফল সিলিং এগুলো সমস্ত জিনিস করা আছে। এরপরে আমরা চলে আসছি কমন টয়লেটটা যেটা দেখিয়েছিলাম। তো এর ডাইমেনশন যদি বলি 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে 8 ফুট, আর 1 2 3 4 4.5 ফুট। 8x4.5 এর কিন্তু এই টয়লেটটা হচ্ছে, যেটা কিন্তু সাফিসিয়েন্ট আর স্পেসিয়াস। এরপরে আমরা যদি এইদিকে আসি, তো কিচেনের যদি আমি ডাইমেনশন বলি, তো 1 2 3 4 5 6 7 8, আর এইদিকে 6, 8x6 এর হবে। আর অ্যান্টি স্কিড টাইলসগুলো ইউজ করা হয়েছে। এর মধ্যে একটা আমি ইউনিক জিনিস, এর আগেও আমি পিএস সোলের মধ্যে প্রপার্টির ভিডিও করেছি। পিএস কিন্তু একটা জিনিস যেটা করেছে, এখানে ডোর হাইটগুলো কিন্তু সত্যি খুব ভালো দিয়েছে। আর এরপরে আমরা আসছি স্টাডিতে। তো ওটা স্টাডি আছে, তো স্টাডি রুম হিসাবেই আমরা এটার ডাইমেনশনটা দেখি। 1 2 3 4 5 1 2 3, এটা প্রায় 7x10 এর কাছাকাছি হবে এই স্টাডি রুমটা। এরপরে আমি চলে আসছি আপনার লিভিং কাম ডাইনিং এরিয়াতে। তো লিভিং কাম ডাইনিং এরিয়ার যদি আমি ওই অ্যাঙ্গেল থেকে যদি বলি, যেখানে আপনি মেইন ডোরটা দেখছেন, তো টাইলস দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10, এটা প্রায় 20 ফিট হচ্ছে আপনার কিন্তু লম্বা। আর যদি এই জায়গা থেকে আমি বলি, তাহলে এটা হবে 1 2 3 4 5 6, 12 ফুট কিন্তু চওড়া, 20x12 কাছাকাছি। তার সঙ্গে এই স্পেসটা আমি কিন্তু কাউন্টে রাখিনি। তো এটা কিন্তু স্পেসিয়াস 1552 স্কোয়ার ফিটের একটা কিন্তু আপনার ফ্ল্যাট হচ্ছে, যার প্রাইস কিন্তু রিজনেবল এই এরিয়ার হিসাবে যদি আমি বলি। তো আপনাকে ডাইমেনশন এগুলো সমস্ত কিছু আপনাকে জানালাম। এই প্রপার্টিতে আপনার কিছু জিনিস কিন্তু এনারা নিয়ে যাবেন, যেটা যেমন একটা খাট এনারা নিয়ে যেতে পারেন। তো কিছু কিছু জিনিস এনারা মুভ করবেন, কিছু কিছু জিনিস এখানে থাকবে। তো কি কি থাকবে সেটা ফাইনাল সিটিংয়ে হবে। প্রাইজিংয়ের পার্টটাতে আমরা এবার একটু পরেই আসছি। তো এরিয়া হচ্ছে 1552, তার সঙ্গে আপনার 3টে বেডরুম, 2টো ব্যালকনি, 3টে টয়লেট, আর একটা স্টাডি রুম হচ্ছে। প্রাইজিং হচ্ছে আপনার 1 crore 50 lakh এনাদের এক্সপেক্টেড প্রাইস আছে, বাট এটা নেগোসিয়েবল আছে। ব্যাংক লোন আপনার হবে। প্রপার্টি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, 1.5 বছর আগে কিন্তু ইনি হ্যান্ডওভার নিয়েছেন, রেজিস্ট্রেশন হয়েছে। আর এটা যেহেতু একটা মিডিল ফ্লোরে আছে, তো লাইট অ্যান্ড এয়ার আপনি কিন্তু সবসময় পাবেন। বিস্তারিত আরও জানতে গেলে আমাদের নিচে নাম্বারগুলোতে কল করে আপনারা সাইট ভিজিট শিডিউল করতে পারেন। আশা করি ভিডিওটা আপনাকে আমরা যেটা দেখিয়েছি তার ইনফরমেশনগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটাকে প্রেস করে রাখুন, সো দ্যাট একটা নতুন প্রপার্টি এখন আসতে চলেছে, সেটা হচ্ছে রোজডেল। তো রোজডেলে আপনাকে আমরা একটা ফ্ল্যাট দেখাবো কামিং ভিডিওতে। তো আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। মিট করছি নেক্সট ভিডিওতে। তখন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।